হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে দি রাজা সাহেব এবং স্পিরিট দুটো থেকে বেশ বড় বড় একটা আপডেট এসেছে। তো সবটাই তোমাদের বলবো। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে দি রাজা সাহেব থেকে এসেছে। রাজা সাহেবের গত মাসে মারুতি বলেছিল যে এই মাসের মিড অফ মেতে কিন্তু টিজার আসবে, দি রাজা সাহেবের টিজার আসবে, কিন্তু যখন এখনো আসেনি তো সবাই তারা মারুতিকে কেউ ট্যাগ করছে যে কেন এটা এলো না। তো এখন মারুতি জানিয়েছেন যে মানে এই মাসের 20 তারিখের পর কিন্তু যেটা প্রভাসের যে শিডিউলটা চলছে সেটা কিন্তু সে জয়েন হবে। তোমরা জানো যে এই যুদ্ধের জন্য কিন্তু সব এয়ারপোর্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। তো তার জন্য কিন্তু প্রভাসের কোথাও আসা যাওয়ার একটু অসুবিধা হয়ে গেছে, ওই জন্য প্রভাস আসতে পারেনি। তো এই উইকেন্ডে মানে ফ্রাইডে, স্যাটারডে, সানডেতে কিন্তু এই আবার শুটিং জয়েন করছে। এবং ডাবিং এর কাজ তোমাদের বলেছিলাম যে শরৎ কেলকার এবং আমাদের প্রভাস দুজনেরই গলার ডাব মানে দুজনেরই গলা দেওয়া হবে, যার গলাটা বেস্ট মনে হবে তার গলাটা কিন্তু ইউজ করা হবে। তো এই ক্ষেত্রেও সেটাই জন্য ডাবিং এর কাজটা বাকি আছে। এবং একটা যেটা লম্বা একটা মানে টকিং একটা সিন বাকি আছে, বেশ অনেকটা লম্বা একটা, সেই সিনটা বাকি আছে। এবং 4টে গান বাকি আছে এখনো। তো বাকি সব শুটিং হয়ে 2023 সাল থেকে শুটিং হচ্ছে। যখন কালকে শুটিং হচ্ছিল তখন থেকে কিন্তু দি রাজা সাহেবের শুটিং হচ্ছে। তো এখন প্রায় পুরোপুরি সবটাই শেষ হয়ে এসেছে, আর এইটা বাকি আছে। কিন্তু এর সঙ্গে শোনা যাচ্ছে যে এই সিরিয়ালে জয়েন করতে যাচ্ছে সঞ্জয় দত্ত। তো এখান থেকে কিন্তু মানে একটা প্রশ্ন আসছে যে সঞ্জয় দত্ত যে যদি এখন জয়েন করে মানে সঞ্জয় দত্ত এই সিনেমাটাতে থাকছে, কিন্তু যদি সবটাই শুটিং শেষ হয়ে এসেছে আর কিছু পোর্শন বাকি আছে, তার মানে এটা হতে পারে কি যে মানে দি রাজা সাহেব পার্ট 1 আর পার্ট 2টাও অবশ্যই আসবে, যেখানে সঞ্জয় দত্তের লাস্ট একটুখানি দেখার পর পার্ট 2টাতে তাকে দেখা যাবে কামিং সুন বলে। তো এটা কিন্তু এই দিকটাই কিন্তু খুব জবরদস্ত আসছে, কেননা যেহেতু সবটাই শুটিং বাকি আছে, যেহেতু 4টে গান আর একটা টকিং সিন বাকি আছে, সেখানে সঞ্জয় দত্ত এখন জয়েন করা মানেই এটা আমাদের বুঝতে হবে যে পার্ট 1 এবং পার্ট 2 দুটোর ব্যাপার আছে। যে পার্ট 2তে সঞ্জয় দত্তকে অনেকটা ইলাবোরেট করে দেখানো হবে, সে হাতে মেন ভিলেন হচ্ছে। তো এটাই এবার দেখার যে মানে দেখো, যারাই প্রভাসকে নেয় তারাই কিন্তু প্রভাসকে সহজে কোনো ডিরেক্টর ছাড়তে যায় না, পার্ট 1 পার্ট 2 কিন্তু করিয়ে নেয়। তো এখানেও সেটা মনে হচ্ছে হয়তো দি রাজা সাহেবের পার্ট 2টাও আসতে চলেছে। তো নেক্সট যে আপডেটটা দেবো সেটা স্পিরিট থেকে আসছে। যে স্পিরিটে তোমরা জানো যে প্রভাসের বিপরীতে উল্টো দিকে যে নায়িকা থাকছে সেটা হচ্ছে দীপিকা পাডুকোন। তো দীপিকা পাডুকোন একদম ফাইনালে গেছে এবং দীপিকা পাডুকোন এতে ফিস নিচ্ছে 25 কোটি। দেখো এখানে অনেকেই বলছে যে ঠিক ফিজটা কম হয়ে গেল, কিন্তু একটা নায়িকা হিসেবে 25 কোটি কিন্তু অনেকটাই বেশি। এবং এইটার শুটিং কিন্তু সে মানে দেখো, এটা একটা একদমই ঠিক যে মানে সেপ্টেম্বরে দি রাজা সাহেব রিলিজ করবে। তো সেপ্টেম্বরের পর অক্টোবর থেকে কিন্তু একদম শুটিং স্টার্ট হয়ে যাবে দ্য স্পিরিট থেকে। জানো যে 23শে অক্টোবর আমাদের প্রভাসের বার্থডে, ওই দিন একটা কিছু স্পিরিটের আসবে কোনো অডিও গ্লিমস টাইপের কিছু একটা আসবে। দেখো গত বছর তোমরা যদি মনে করে দেখো 2024 যে 23শে অক্টোবর ছিল, সেখানে কিন্তু স্পিরিটের একটা আপডেট আসার কথা ছিল, কিন্তু সেখানে প্রভাস নিজে বারণ করেছে, কারণ স্পিরিট নিয়ে মানুষের ক্রেজটা দারুণ বেশি। তো এই মুহূর্তে তখন কিন্তু রাজা সাহেব সবে মাত্র লোকে জানছে এসেছে, তো তার মাঝে যদি স্পিরিটেরটা দিয়ে দেয় তাই লোকে কিন্তু রাজা সাহেব নিয়ে অতটা মানে কিউরিয়াসিটি থাকবে না, বা রাজা সাহেবের প্রতি অতটা ইন্টারেস্ট থাকবে না, সেই জন্য কিন্তু আটকে দেওয়া হয়েছিল। এবছর কিন্তু অবশ্যই আসবে এবং এটাই প্রভাস ওয়েট করে যাচ্ছে যে তার সিনেমাটা একদম মানে একদম ফ্লোটে মানে হলে রিলিজ করে যাওয়ার পর, যেটা সেপ্টেম্বরের শেষে শোনা যাচ্ছে দি রাজা সাহেব কিন্তু রিলিজ করছে, তারপরে অক্টোবর কিন্তু ফুল ফ্রেজে তার শুটিং স্পিরিটে স্টার্ট হয়ে যাবে। তো তারপর তো 2027 আমরা দেখতেই পাবো স্পিরিটকে, 2026-এর শেষেও হতে পারে। তো সেটাই দেখার। তো আপাতত এইটুকুই, ভালো লাগলে লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকে, টাটা।